नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन, भालो आछेन। आजकेर रेसिपि माटन कारि। प्रेसार कुकारे এই মাটন কারি করব। রেসিপি হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না করছেন কিংবা যারা জানেন না তাদের জন্য এই রেসিপি রইল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। চলুন তাহলে আমি কিভাবে এই মাটন কারি বানিয়েছি সেই রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 750 গ্রাম মাটন নিয়েছি। 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল হালকা গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, খেতে কিন্তু টেস্ট খুব ভালো হবে। সেক্ষেত্রে নিয়েছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সমস্তটাকে বেটে নেব। পরিমাণটা আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি জাস্ট মশলাগুলোর আইডিয়া দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে 3-4টে আলু 2 টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ আলুটা প্রেসার কুকারে যেহেতু দেবো তখন নরম হয়ে যাবে। উপর থেকে নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে আলুগুলোকে হালকা কালার ধরলে পর্যন্ত ভেজে নেব। আলুগুলো হালকা কালার ধরে এসছে, ভাজাও হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নেব। যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ চামচের মতন জিরে আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব লালচে করে ভাজতে হবে না, হালকা একটু কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবং অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে এক জায়গায় ভাজা হবে আর এক জায়গায় ভাজা হবে না। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে 2টো বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। টমেটোটা ভালো করে খুন্তি দিয়ে কেটে দিয়েছি এবং নরমও হয়ে এসছে, বেশ একটু তেল ছেড়ে এসছে পেঁয়াজের গা থেকে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের মতন জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আবারও 5-7 মিনিটের মতন কষিয়ে নেব। এই সময় অল্প অল্প গরম জলের মধ্যে অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায়, কড়ার গাতেও যাতে না লেগে যায়। গরম জল দিয়ে যদি মশলাটা কষানো হয় কিন্তু সেক্ষেত্রে মাংসের স্বাদ আরও বেশি সুন্দর হয়। যে কোনো মশলাই কষানোর সময় অল্প অল্প গরম জল দিয়ে কষাবেন, দেখবেন মশলা খুব ভালোভাবে কষানো হবে। এবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাটনটা। মাটন দিয়েও 15 মিনিটের মতন আমি মিডিয়াম গ্যাসে কষাতে থাকবো। মাংসর থেকে সুন্দর তেল আর জল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষাবো। মাংস কিন্তু যত বেশি কষাবেন তত কিন্তু খেতে স্বাদ বাড়বে। গ্যাসটাকে সিম রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে থাকবো। মাংস থেকে বেশ ভালো তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নেবো। খুব বেশি কষাবো না, তাতে কিন্তু আলু নরম হয়ে যাবার সম্ভাবনা আছে, কারণ আমি একবারেই সমস্ত কিছুকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব বলে। আলু দিয়েও খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবারে অন্য একটি ওভেনে আমি এখানে প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতন জল গরম করেছি, তার মধ্যে কষানো মাংসটা দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়েছি 1/4 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের মতন গরম মশলা বাটা আর দিয়েছি 1 চামচের মতন ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো প্রেসার কুকারের মধ্যে। আমি কিন্তু আর আলাদা করে জল ব্যবহার করিনি। ওই যে 1.5 কাপ জল আমি প্রেসার কুকারে গরম করেছিলাম তার মধ্যেই কিন্তু কষানো মাংসটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, কারণ মাংসটা অনেকটা কষানো প্লাস ম্যারিনেট করা, তাই খুব বেশি সিটি কিন্তু এখানে দিতে লাগবে না। মিডিয়াম গ্যাসে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি।
এবারে দেখুন প্রেশার কুকারের ঢাকনাও খুলে নিয়েছি, মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে। হাড়ের গাতে কি সুন্দর মাংস ছেড়েও এসেছে এবং মাংস একদম নরম হয়ে গেছে, আর আলু তো রীতিমতো নরম হয়েইছে। এবার মাংসটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব, সাথে একটা গন্ধরাজ লেবু। অসাধারণ লাগবে, জমজমাট হয়ে যাবে রবিবারটা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতন এতটাই, নমস্কার।